ना कोई अब चाहोगा ना तू अब जैसा था, कोई और सबसे पूछा तेरी हुस्ने की साता। ना कोई अब चाहोगा ना तू अब जैसा था, कोई और सबसे पूछा तेरी हुस्ने की साता। जमीनो आसमां में कोई ना मिसिल मिला, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना। तू ही तो सईदुना, तू ही तो हबीबुना, तू ही तो नबीयुना, तू ही तो रसूलुना, रोज़े महशर में तू ही शफाअत की खजाना। चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना। পৃথিবী হলো সৃজন যাহারি উসিলায়, সেই নবী শুয়ে আছেন সুদূর ওই মদিনায়। পৃথিবী হলো সৃজন যাহারি উসিলায়, সেই নবী শুয়ে আছেন সুদূর ওই মদিনায়। সেখানে যেতে হৃদয় সদা তাকে দিওয়ানা। বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা। These are these only for you, lost for the other things. You want them in my heart without no feelings. We need you, Shafayat, oh my King of Medina. Let's go for Medina, Medina, Medina. Let's go for Medina, Medina, Medina. Mawlaya salli wa sallim daiman abadan ala habibika khairi khalqi kulli من مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كله من عشق محبوب خدا आए दिल जैसे हासिल नहीं, लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि वसल्लम। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমি আপনাদেরকে আজকে বুঝাইতে চাই এই কথাটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা দ্বারা এই কথা বুঝাইতে চাই যে আমরা নবীকে কতটুকু ভালোবাসি, আমরা নবীকে কতটুকু ভালোবাসি, কি পরিমাণ নবীকে মহব্বত করি। আল্লাহ নিজে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে নবীর অনুসরণ করো, আর যারা নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলে না সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ আমরা কেমনে করব? আমরা তো মুসলমান। নবী বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ি না। নবী বলেছেন সৎ কাজের আদেশ করো, সৎ কাজ করি না। নবী বলেছেন মা বাবার কর্তব্য পালন করো, সেটাও করি না। নবী যা বলেছেন সেটা যদি না করি তাহলে আমরা বলেন তো আমাদের কথায় আমরা সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা মিথ্যাবাদী। আল্লাহ বলতেছেন তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করো, তাহলে নবীর অনুসরণ করো। যারা নবীর অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহ মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রসুলের মহব্বত অন্তরে ঢুকাইতে হবে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসুন। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। তোমার দিদার পাওয়ার আশায় তোমার প্রেমের কবিতা লেখি
প্যারা নবী ও প্যারা নবী, 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 কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি, তোমার দিদার পাওয়ার আশায়, তোমার দিদার পাওয়ার আশায়, তোমার প্রেমের কবিতা লেখি, প্যারা নবী ও প্যারা নবী, প্যারা নবী ও প্যারা নবী। গুনাহগার উম্মত ডাকি তোমায়, সারা দাও রাসূল ডাকি আমার, গুনাহগার উম্মত ডাকি তোমায়, সারা দাও রাসূল ডাকি আমায়, তুমি যদি না দাও গো সারা, ডুবে যাবে ওই আদার প্রদীপ, প্যারা নবী ও প্যারা নবী, প্যারা নবী ও প্যারা নবী। এসেছিলেন তুমি আলো নিয়ে, সেই আলোয় দরাই ছড়িয়ে দিলে, এসেছিলেন তুমি আলো নিয়ে, সেই আলোয় দরাই ছড়িয়ে দিলে, শান্তির বাণী তুমি নবী, তোমার আগমনে হলো সবই, প্যারা নবী ও প্যারা নবী, প্যারা নবী ও প্যারা নবী। তো আমরা যদি নবীকে ভালোবাসতে হয়, আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর মানুষ যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, তাহলে পৃথিবীর সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসবো, বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা এটা যদি বোঝার চেষ্টা করি, মুফাসসিরে কেরাম বলেন আমি কিন্তু আমার সন্তানকে বেশি ভালোবাসি, আমি কিন্তু আমার মেয়েকে বেশি ভালোবাসি, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি, আমি কিন্তু দ্বন্দ্বলতকে বেশি ভালোবাসি। বলে ঠিক আছে, সব কিছুকে ভালোবাসো। নবীর প্রতি ভালোবাসা তখন বোঝা যাবে যদি নবীর প্রতি কোনো বেঈমান আঘাত করে, তাহলে কোনো মুসলমান সহ্য করতে পারবে না, বলেন ঠিক না বেঠিক? যদি নবীর প্রতি আঘাত আসে, নবীকে নিয়ে কেউ কটাক্ষ করে, নবীকে কেউ গালি দেয়, আর কোনো মুসলমান যদি এটা পাল্টার অ্যাকশন করে, তাহলে তার পৃথিবীর সব থেকে নবীর প্রতি ভালোবাসা বেশি, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেন তুমি তোমার মেয়েকে ভালোবাসো, তুমি তোমার সন্তানকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, কোনো আপত্তি নাই, তবে নবীকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে তখনই তোমার রক্ত গরম হয়ে যাবে, এটাই নবীর প্রতি ভালোবাসা। তাহলে কোনো মুসলমানের সামনে কি কেউ গালি দিতে পারবে নবীকে? কখনো নাই। এই জন্য নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভয় করো, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, নামাজ পড়ো, রোজা রাখো, সৎ পথে চলো, মা বোন পর্দা করো, যারা নবীর অনুসরণ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, বলেন ঠিক না বেঠিক? নবীর এক সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ, লক্ষ্য করে শুনবেন, আব্দুল্লাহ গভীর রজনীতে নবীজির হুজরার সামনে বসা। যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসেন, এরা সম্মান ইজ্জতের ভয় করে না, আল্লাহকে ভয় করেই। নবীর এক সাহাবী নবীজির হুজরার সামনে গিয়ে বসা, গভীর রজনী। মুরব্বী বাবাজান, যুবক ভাইয়েরা যারা আছেন লক্ষ্য করে শুনবেন, গভীর রজনীতে শীতের মৌসুম, কনকনে শীত। নবীজি যখন হুজরাত থেকে বাইর হইলেন, এমনিতে তাকায়া দেখেন একজন যুবক নবীজির হুজরার সামনে বসা। আল্লাহ রসুল বলেন কে? তুমি গভীর রজনীতে আমার হুজরার সামনে বসা, তুমি কে? এমনিতে জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কি আমাকে চিনতে পারলেন না? না, আমি তোমাকে চিনতে পারলাম না। এত গভীর রজনীতে তুমি কোথায় থেকে আসলাই? এত ঠান্ডার মৌসুম, এত কনকনে ঠান্ডা, চতুর্দিক দিয়ে অন্ধকার রজনী গ্রাস করে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি না চিনার কথা, গত কয়েকদিন আগে আমি আপনার হাতে মুসলমান হয়েছি। আমার নাম হইল জুলবাদা জাইদ, আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ, এই গভীর রজনীতে তুমি কোথায় থেকে আসলাই? তোমার শরীরে তো কোনো কাপড় নাই, এমন এক টুকরা চাদর দ্বারা আবৃত, শুধু তোমার লজ্জাস্থানটা ঢাকা। এ আব্দুল্লাহ, জলদি করে বলো তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, ওগো আমার দয়াল নবী, আমি যখন আপনার হাতে মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে যখন বাড়িতে গেলাম, আমার বাবা নাই, আমার চাচা আছেন, তারা সবাই বেঈমান কাফির। ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার উপর নির্যাতন করতে লাগলো। কেন আমি মুসলমান হইলাম, কেন আপনার দরবারে আসলাম? তারা সবাই আমাকে বলে, না, তুমি মুহাম্মদের ধর্ম পালন করতে পারবে না। তুমি যদি আমাদের ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তাহলে আমাদের বাড়িঘর তুমি ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার যখন এমন আঘাত, আমাকে নির্যাতন করে, খাবারও আমাকে দেয় না, কোনো কিছু আমাকে দান করে না, 24টা ঘন্টা শুধু আমার উপর নির্যাতন আর নিপীড়ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার দরবারে চলে আসলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ, গভীর রজনীতে কেন আসলাম? দিনের বেলায় তো আসতো হতো। ও আব্দুল্লাহ, তোমার শরীরে তো কোনো কাপড় নাই, কিছু নাই, শুধু লজ্জাস্থানটা একটা কাপড় দ্বারা আবৃত। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন মাগরিবের আজান হয়ে গেল, আমার উপরও নির্যাতন বাড়তে লাগলো। আমার চাচা আমাকে বারবার নির্যাতন করে আর বলে, তুমি আমাদের বাড়িঘর থেকে চলে যাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ, তাহলে তুমি কেন বাড়ি গরু ছাড়িয়ে আসলাই? তোমার কি দ্বন্দ্বলতের প্রয়োজন নাই? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এশারের নামাজ আদায় করলাম, তারা আরো চক্রান্তভাবে আমার উপর আঘাত করতে লাগলো। বারবার যখন নির্যাতন আর আঘাত, এমনিতে আমার চাচা আমাকে বলতে লাগলো, হে জুলবাদা জাইদ, তুমি আমাদের বাড়িঘর থেকে চলে যাও, এই বাড়িঘরে তোমার কোনো জায়গা নাই। তুমি মুহাম্মদের ধর্মকে মেনেছ, তুমি মুহাম্মদের প্রভুকে মেনেছ, আমাদের বাড়িঘরে তোমার কোনো স্থান নাই। আব্দুল্লাহ বলেন, ও আমার আত্মীয় স্বজন, আমাকে শুধু রাত্রিটা থাকার জায়গা দাও। না না না, তুমি বাড়ি ঘরে থাকতে পারবে না। এমনিতে যখন নির্যাতন বাড়তে লাগলো, আমি আমার বাড়ি ঘর থেকে যখন বিদায় নিলাম। আব্দুল্লাহ বলেন, মুরব্বী বাবাজান লক্ষ্য করে শুনবেন, নবীর প্রতি ভালোবাসা আর মহব্বত থাকলে মানুষ কি না করতে পারে। আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ, তুমি কেন দ্বন্দ্বৌলত ছাড়িয়া চলে আসলায়? এমনিতে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার উপর যখন নির্যাতন বাড়তে লাগলো, আমি বাড়ি থেকে বের হয়ে যাব। এমনিতে আমার চাচা বলে, এই জুল বাজা যাইন, ওই দিকে আসো, তুমি যদি আমাদের বাড়িঘর থেকে চলে যাও, মোহাম্মদের ধর্মের প্রতি পাগল হয়ে আমাদের কাপড় সুপড়গুলো রাখিয়া যাও। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে না? প্রচণ্ড গরম তো, এক তো উপরের গরম, নিচের গরম। ইনশাআল্লাহ এটা কোরআনের মাহফিল, নবীওয়ালা মাহফিল, কষ্ট সহ্য করে যে শুনতে পারেন আলোচনা, আর একটার উপর যদি আমল করতে পারেন, এক কথায় আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের যারা এই আয়োজন করছেন, আপনাদের অত্র এলাকার হাফিজ সাহেব, এইরকম সবাইকে নিয়ে যখন মুরব্বী বাবাজান যুবক ভাইদেরকে নিয়ে এই সুন্দর একটা আয়োজন, এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি। একটু আগাই, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মাইকে কোনো থাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুরব্বী বাবাজান, ও আমার যুবক ভাইয়েরা, এখনো যারা ঘরের মধ্যে বসা আছেন, যারা রাস্তাঘাটের মধ্যে বসা আছেন, জলদি করিয়া চলে আসুন। এটা কোরআনের মাহফিল, আল্লাহওয়ালাদের মাহফিল। এই জায়গার মধ্যে আলোচনা হবে, দুনিয়ার কোনো আলোচনা নয়, দুনিয়ার কোনো নাজ নিয়ামতের আলোচনা নয়। ওই জায়গায় আলোচনা হবে কেমনে মুক্তির পথ পাওয়া যায়, কেমনে কবরে শান্তিতে থাকা যায়। এই জন্যই আপনাদের গ্রামের আলিম উলামারা, মুরব্বী বাবাজান, ঘরের মা বোনদেরকে নিয়ে, যুবক ভাইদের সাহায্য সহযোগিতায় এত সুন্দর কোরআনের মাহফিল। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ, কেন তুমি তোমার ধন দৌলত চাইয়া চলে আসলাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমাকে বলতে লাগলো, হে আব্দুল্লাহ, তুমি আমাদের ধন দৌলত রাখিয়া আমাদের বাড়ি থেকে চলে যাও, যাওয়ার আগে আমাদের কাপড় সুপড়গুলা রাখিয়া যাও। আমার চাচা যখন আমাকে বলতে লাগলো, শরীর থেকে জামাগুলা রাখার জন্য যখন বলল, এমনিতেই আমার শরীর থেকে জামাগুলা খুলতে লাগলাম। ও মুমিন মুসলমান, আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাপড় সুপড়গুলা রাখিয়া দিলাম, এমনিতে আমি উলঙ্গ হয়ে গেলাম। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ছোট, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে বেশি ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরপরে বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা নবীর অনুসরণ করেন। লক্ষ্য করে শুনবেন, এমনি আব্দুল্লাহ কাপড় সুপড়গুলো রাখিয়া যখন উলঙ্গ হয়ে গেল, এমনিতেই কেউ আর কিছু দান করে না। চাচাকে বলে, চাচা একটা কাপড় কমপক্ষে আমাকে দাও, আমি নবীর দরবারে যাব। যদি আমার শরীরে কাপড় না থাকে আমি কেমনে নবীর রসুলের দরবারে যাব, কেমনে আমি রসুলের সামনে হাজিরা দিব? চাচা বলে, তোমাকে কিছু দেওয়া যাবে না, তুমি আমাদের ধর্মচারিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদের অনুকরণ করেছো, তোমাকে কিছু দেওয়া যাবে না। এমনিতে আব্দুল্লাহ মায়ের কাছে চলে গেলে, মা, সারাটা জীবন তুমি আমাকে লালন পালন করেছো, আম্মা, আজকে যদি আমার আব্বা পৃথিবীতে থাকতো, হয়তো আমার এমন দিন দেখতে হতো না। মা, আমাকে এমন একটা চাদর দাও না, যে চাদর দ্বারা আমি আমার লজ্জাস্থান ডাকতে পারি। মা, জীবনে হয়তো আর কোনোদিন এই বাড়ি ঘরে আসব না, এই ধন দৌলত ছাড়িয়ে আমি চলে যাব আমার নবীর দরবারে, আমি চলে যাব আমার আল্লাহর ডাকে। আমি আর বেঈমান থাকতে চাই না। আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারবো না। আম্মা, আমাকে একটা চাদর দাও না। এমনিতে ওনার মা ওনাকে একটা চাদর দিল। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাদরটা দুই টুকরো করিয়া এক টুকরো দ্বারা আমার শরীর আবৃত করলাম, আর এক টুকরো দ্বারা লজ্জাস্থান রাখলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ, কেন তুমি ধন দৌলত ছাড়িয়া, ইজ্জত সম্মান হারাইয়া, মা বাবা ছাড়িয়া আমার দরবারে চলে আসলাম? আব্দুল্লাহ
বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ধন দৌলত হারাইতে পারি, আমি আব্দুল্লাহ ইজ্জত সম্মান হারাইতে পারি, আমি আব্দুল্লাহ মা বাবা হারাইতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য ঈমান হারা হইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হইলাম, নবীর ধর্ম গ্রহণ করলাম, আজ থেকে আমি আপনার অনুসরণ করব। এমনিতে আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ আয় তুই আমার কুলে আয়, আয় তুই আমার বুকে আয়। ও মুমিন মুসলমান, নবীর জন্য সব হারাইতে পারি, নবীর তরিকার জন্য সব হারাইতে পারি, কিন্তু নবীর দরবার হারাইতে পারি না। আজকে আমরা যে পরিমাণ মুসলমান, আমাদের ঈমান যেটা, সেইটা হলো কেউ যদি 1000 টাকা দেয়, এমনিতে একটা মিছা কথা বাইর হয়ে যায়। কেউ যদি আমাদেরকে 500 টাকা দেয়, এমনিতে তার বিরুদ্ধে সাক্ষী দেই না? আচ্ছা বলেন, নবী যে বলছে তোমরা সত্য কথা বলো, এখন আমি যদি মিথ্যা কথা বলি, নবীর অনুসরণ হইল না নবীর বিরুদ্ধে হইল? নবীর বিরুদ্ধে হইল। নবী বলেছে তোমরা হক পথে চলো, আমি যদি বেহক পথে চলি, তাহলে নবীকে আমি ভালোবাসলাম না নবীকে ঘৃণা করলাম? যাকে অন্তর দিয়ে ভালোবাসা হয় তার কথা মানা লাগে, যাকে অন্তর দিয়ে ভালোবাসি তার কথা মানি, যার কথা মানি না তাকে ভালোবাসা হয় না। মনে করেন কোনো এক যুবকে বলল, আমি আমার আব্বাকে বেশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমার আব্বাকে এই পরিমাণ ভালোবাসি, ভালোবাসার সীমানা নাই। হঠাৎ একদিন বাবা বলল, ছেলে আমার শরীরটা একটু অসুস্থ, তো বাবা গরু 2টা আছে, এদের তো একটু খাবার দাবার দরকার, তাহলে খাসিটা নিয়ে একটু হাওরে চলে যাও, 1 বস্তা ঘাস নিয়ে আনো। বলে না, আমি এটা পারবো না। আচ্ছা বলেন তো, সে যে সারাদিন বলে আমি আব্বাকে ভালোবাসি ভালোবাসি, তার ভালোবাসা রইল না চলে গেল? রইছে ভালোবাসা? সারাদিন বললো আমি আব্বাকে ভালোবাসি আব্বাকে ভালোবাসি, আব্বা যেই মুহূর্তে বলল বাবা শরীরটা অসুস্থ, যাও না একটু ঘাস কাটিয়ে আনো, 1 বস্তা ঘাস, এমনিতে না বলে দিল, তার ভালোবাসা থাকলো না, তার বাবার অমান্য হইল, বাবার অমান্য করলো। আমার রসুল বলেন, তোমরা আমার তরিকা মতে চলো, আমার হুকুম মতে চলো, তাহলে আমাকে ভালোবাসলে। হে আব্দুল্লাহ, দ্বন্দ্ব চারিয়া চলে আসলাক, বাড়িঘর চারিয়া চলে আসলাক, আব্দুল্লাহ তুই আমার বুকে আগ, আমার কলিজার টুকরাক। ও আব্দুল্লাহ, আর কান্নাকাটি করিও না, দ্বন্দ্বলত হারাইলাই কোনো আপত্তি নাই, ইজ্জত সম্মান হারাইলাই কোনো আপত্তি নাই, মা বাবা হারাইলাই কোনো আপত্তি নাই। আব্দুল্লাহ, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আমি নবী যখন তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোনো এক যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য যখন রওনা হয়ে গেল, এমনিতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার নামাজ কে পড়াবে? এমনিতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আব্দুল্লাহ আমার জন্য দ্বন্দ্বলত হারাইল, আমার আব্দুল্লাহ আমার জন্য ইজ্জত সম্মান হারাইল, আমি স্বয়ং আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো। বলেন আল্লাহু আকবার। যখন জানাজা নামাজ শেষ হয়ে গেল, এমনিতেই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আব্দুল্লাহর লাশটা কবরের পাশে নিয়ে যাও। আমার আব্দুল্লাহর লাশটা যখন কবরের পাশে নিয়ে গেল, এমনিতেই সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে কে নামবে, কে আব্দুল্লাহ লাশটাকে কবরের মধ্যে রাখবে? এই মাইকটা কিন্তু গুনগুন শব্দ করতেছে। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে কবরের মধ্যে লাশ রাখা হবে, কে নামবে কবরে? এমনিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা, আমার আব্দুল্লাহ লাশ রাখার জন্য আমি স্বয়ং কবরে নামলাম। দাগ
আমার আব্দুল্লাহ লাশটাকে আমার হাতে দাও। আমার আব্দুল্লাহর আব্বাও নাই, আম্মাও নাই, দুনিয়া থাকা অবস্থায় সবাই বিদায় নিয়ে গেল। আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। দূর থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ তুই কত বড় সৌভাগ্যবান, তোর কপালে কত বড় ভাগ্যবান। ও আব্দুল্লাহ, যেই নবীজি স্বয়ং তোর জানাজার নামাজ পড়াইলো, যেই নবী স্বয়ং তোর কবরে নামলো, আব্দুল্লাহ তুই তো জান্নাতি হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যারা আল্লাহকে ভয় করুক, তারা নবীর অনুসরণ করুক, যারা নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা অনুসরণ করবে, নবীকে ভালোবাসতে হবে নবীর পক্ষে তাকিয়া না নবীর বিপক্ষে তাকিয়া। এখানে অনেকেই আছে রাগ করবেন, কথা বললে রাগ করেন না বাবা, কোরআন হাদিসের কথা। নবী বলছেন দাড়ি রাখো, দাড়ি রাখি না, তাহলে নবীকে মানলাম না অমান্য করলাম? অমান্য করলাম। নবী বলছে তুমি মাথায় টুপি রাখো, আমি রাখলাম না, নবীকে মানলাম না অমান্য করলাম? অমান্য করলাম। নবীজি বলেছে নামাজ পড়ো, তোমরা সলাৎ কায়েম করো, নামাজ পড়লাম না, নবীকে মানলাম না অপমান করলাম? অপমান করলাম। আল্লাহ রসুল বলেন তোমরা সঠিক পথে চলো, হক পথে চলো, আমরা বেহক পথে চলি, নবীকে মানলাম না অমান্য করলাম? অমান্য করলাম। এই জন্য প্রত্যেকটা কাজ যদি নবীর শরীয়ত মোতাবিক হয় তাহলে আমি নবীকে মানলাম। আর যারা নবীকে মানে তারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে তারা জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা জান্নাতে আসতে চাও, সোজা রাস্তা, কোনো কিছু দরকার নাই, সোজা নামাজ পড়ো, নবীর হক পথে চলো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব। কাদের জন্য বানাইলাম জান্নাত? এই জান্নাত আমি কাদের জন্য বানাইলাম? বান্দা তোর জন্য জান্নাত। তোকে আমি এই পরিমাণ মহব্বত করি, ভালোবাসি। বান্দা পৃথিবীর কোনো প্রাণীকে আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই, তোকে ভালোবাসি বিদায় আমি আল্লাহ, আমি স্বয়ং হাত দ্বারা তোকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি করি আমি আল্লাহর জন্য কান্নাকাটি করুক। এই জন্য আল্লাহ বলেন فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। পৃথিবীর মানুষ সময় থাকতে কান্নার আওয়াজ করুক, সময় চলে গেলে কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরে শুয়ে যদি 1000 বৎসর কান্দক একটা সওয়াব হবে না। দুনিয়া থাকতে যদি এক ফোঁটা চোখের পানি পালাও, কবরের 1000 বৎসরের জিন্দেগি শুকে যাবে, শুকে। বলেন সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াতে থাকতে চোখের এক ফোঁটা পানির এই পরিমাণ দাম জাহান্নামের আগুনগুলা মিটাইয়া দিবে। মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়া অবস্থায় আল্লাহ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন কান্নার আওয়াজ করবেন, ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে চলে যাইতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, জিব্রাইল জলদি তুমি মুনতাহা চলে যাও, সিদরাতুল মুনতাহা জান্নাতুন নাঈমে চলে যাও। ওই জান্নাতুন নাঈমের মধ্যে একটা পানির পাত্র পাবে, পানিটা নিয়ে আসো, নবীজির কাছে দাও, আর নবীকে বলো পানির পাত্রটা যেন জাহান্নামের আগুনে চিটায়া দেয়। আল্লাহ নবীর হাতে যখন পানির পাত্রটা দিবে, নবী আমার যখন এই পানিকে চিটায়া জাহান্নামের আগুনে দিবে, এমনিতেই জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, প্রভু এটা কেমন পানি আমাকে দিলা, যে পানিটা আমি জাহান্নামে ছাড়ার সাথে সাথে জাহান্নামের আগুনগুলা বন্ধ হয়ে গেল। এমনিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী এটা জান্নাতের কোনো প্রাণী না, এটা জান্নাতের থেকে কোনো পানি আবিষ্কার করি নাই, তাহলে এটা কিসের পানি আমাকে বলো লাগ। এমনিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী এই পানি হইল আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি। যখন আমি আল্লাহর জন্য কান্নার আওয়াজ করেছিল, তাদের চোখের পানিগুলো আমি জমা রেখেছিলাম। এই পানি যখন তুমি জাহান্নামে ছাড়লেন, এমনিতেই জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে না হবে না?
যেই নবী গুনাহগার উম্মতের জন্য 24টা ঘন্টা শুধু আল্লাহ আমার ইয়া উম্মতি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির হুজরার ভিতরে ঢুকলেন, আল্লাহ নবী বলেন, আজরাইল আমার বন্ধু জিব্রাইল কোথায়? এমনিতে আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিব্রাইল তো সপ্তম আকাশের মধ্যে রাখিয়ে আসলাম। কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আল্লাহ নবীও কান্দেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কান্দেন। আল্লাহ নবী বলেন, জিব্রাইল তুমি কেন কান্দো? জিব্রাইল বলেন, নবী আপনি কেন কান্দেন আমাকে বলো না। আল্লাহ নবী বলেন, তুমি কেন কাঁদো আগে বলো না। এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কান্নার কারণ হইল দুনিয়াতে আপনি শেষ নবী, আমি সব পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসতাম, ওহী নিয়ে আসা এবং যাওয়ার সময় আল্লাহর এমন নৈকট্য জায়গায় গিয়ে পৌঁছে যাইতাম, কিন্তু আজ থেকে তো আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি আর কোনোদিন দুনিয়াতে আসতে পারবো না, ওহী নিয়ে কোনোদিন আসতে পারবো না, আর আল্লাহ নৈকট্য জায়গায় যাইতেও পারবো না, এই জন্য আমি কান্নার আওয়াজ করি। নবী আপনি কেন কান্দেন? এই মুহূর্তে আল্লাহ নবী বলেন, জিব্রাইল আমার কান্নার কারণ হইল আমিও দুনিয়াতে থাকবো না, তুমিও দুনিয়াতে আসবে না, আমার গুনাহগারদের উম্মতের কি অবস্থা হবে? বলেন আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতের কেমন অবস্থা হবে? আল্লাহকে নবী বলেন, আল্লাহ আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ তুমি তো আমার বান্দাদের মালিক, আমি হইলাম নবী, আপনি আল্লাহ, আপনি আগে পরে আমি, মধ্যখান দিয়ে আমার গুনাহগার উম্মতরা কোথায় চলে যাবে? জাহান্নামে দিতে দিব না। নবীকে ভালোবাসতে হবে না হবে না? দুইজন খ্রিস্টান মানুষ, লক্ষ্য করে শুনবেন, দুইও ভাই খ্রিস্টান, আগুনের পূজা করতে 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 এক পর্যায়ে দুইও ভাইকে বলল, ভাই সারাটা জীবন তো আগুনের পূজা করলাম, বাপ দাদা 14 মাইকটা কিন্তু দিতেছে না আজকে, বাবা একবারে আওয়াজ টানতেছে না। এই জন্য খান সাহেব হুজুর আসার আগে, আমরা তো জোয়ান মানুষ ভাই, হুজুর কিন্তু রাগ করবো, প্রচণ্ড রাগ, মাইক একবারে আওয়াজ টানে না। এই জন্য আপনার কাছে আমি দুইটা পা ধরে বলি, হুজুর আসার আগে আগে আপনি মাইকটা সহজ করে দেন, নাহলে হুজুর কিন্তু রাগ করবো, কেন আওয়াজ একবারই যায় না। আসুন, দুইজন খ্রিস্টান, দুই ভাই কিসের পূজা করে? আগুনের পূজা করে, বাপ দাদা 14 আগুনের পূজা করে। এমনিতে একদিন বলল, ভাই সারাটা জীবন তো আগুনের পূজাই করলাম, আজকে আগুনটা পরীক্ষা করি, যদি আগুন আমাদেরকে জ্বালায় তাহলে আর আগুনের পূজা করতাম না। বড় ভাই বলে, ঠিক কথা বলছো ভাই, সারা জীবন 14 আমাদের আগুনের পূজা করে, এখন যদি আগুন আমাদেরকে পুড়িয়া ফেলে তো এই আগুনের পূজা করে লাভ নাই। দুইও ভাই একদিন পরামর্শ করে একটা আগুন জ্বালাইলো। বড় ভাই বলে, ছোট ভাই দেখো পৃথিবীর নিয়ম হইল, বড় ভাই হুকুম দিবে, ছোট ভাই মানবে, তুমি আগে আগুনে হাত দাও। আর ছোট ভাই বলে, ভাই পৃথিবীর নিয়ম হইল বড় ভাই আগে কইরা দেখায়, এরপরে ছোট ভাই করে, এটা না আমাদের সমাজ তো এটাই। তো বড় ভাই বলে, দেখো বড়দের হুকুম মানা দরকার। আর ছোট ভাই বলে, ভাই বড় যেই কাজ করে ছোট এই কাজই করে, তুমি আগে দাও পরে আমি দিব। অনেক গল্প জবর পরে ছোট ভাই আগুনে হাত দিল, আগুনে কাউকে চিনে বাবা, এমনিতে হাতটা পুড়ে গেল। ছোট ভাই বলে, আমার বিশ্বাস হয়ে গেছে এই আগুনে আমাকে কোনোদিন বাঁচাইতে পারবে না, আমি এমন এক ধর্মের প্রতি যাব যেই ধর্মে মানলে আগুনে পুড়তে পারে। বলে সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবা জান, যুবক ভাইরা, ছোট ভাই যখন আগুনে হাত দিল, এমনিতে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। তার স্ত্রী সন্তান নিয়ে বড় ভাইকে বলল, আমি আর খ্রিস্টান ধর্ম মানব না, আমি আর আগুনের পূজা করব না, অগ্নি পূজক আমি থাকব না, এমন এক ধর্মের সন্ধান নিব যেই ধর্মকে মানলে, আল্লাহকে মানলে জীবনে কোনোদিন আগুনে পুড়তে হয় না। ও মুরব্বী বাবা জান, এমনিতে যুবকটা তার 3টা সন্তান, 3টা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান নিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে গেল, এমন এক ধর্মের প্রতি যাবক যেই ধর্মকে মানলে আগুনে পুড়তে পারবে না। রাস্তা দিয়ে যাক আর মানুষদেরকে বলে, আমাকে এমন এক ধর্মের সুসংবাদ দাও যেই ধর্মকে মানলে আমি শান্তিতে বসবাস করতে পারবো, কোনোদিন আমাকে আগুনে পুড়তে পারবে না। মানুষেরা বলতে লাগলো, হ্যাঁ যুবক সামনের দিকে চলে যাও, ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে যদি যাও উনি বলতে পারবে কোন ধর্ম গ্রহণ করলে আল্লাহকে পাবে, দুনিয়ার আগুনেও তোমাকে পুড়তে পারবে না। আপনাদের প্রশ্ন জাগে, আগুনে আবার কেমনে পুড়ে না? আপনারা হয়তো ইতিহাস জানেন, নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবী
40 দিন থেকে ছিল নমরুদের আগুনে ইব্রাহিম নবীর একটা পশম পুড়তে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমার গোলাম হয়ে যায়, যারা আমি আল্লাহকে মানে, পৃথিবীর কোনো আগুনে তোমাকে পুড়তে পারবে না। ও মুমিন মুসলমান, ওই যুবক যখন মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেলেন, এমনিতে গিয়ে বলেন হুজুর আমি অগ্নি পূজক ছিলাম, আমি অগ্নি পূজক থেকে চলে আসলাম, আপনার দরবারে আসলাম, আমাকে এমন এক পথের সন্ধান দাও, যে পথের সন্ধান জানলে আমি দিনের পথে চলতে পারবো, শান্তিতে বসবাস করতে পারবো। এমনিতে হুজুর বলেন একটা ধর্ম আছে, সেই ধর্মকে যদি মানক, দুনিয়ার আগুনেও তোমাকে পুড়তে পারবে না, পরকালের আগুনেও তোমাকে পুড়তে পারবে না। হুজুর আমাকে জলদি বলো না কেমন ধর্ম, তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুমিন মুসলমান, লোকটা যখন মুসলমান হয়ে গেল, আল্লাহকে যখন বিশ্বাস করল, নবীর উপর যখন ঈমান আনল, এমনিতে লোকটা অসহায় হয়ে গেল, পার্শ্ববর্তী একটা বাসিন্দায় চলে গেল, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, দৌলত সব হারায়া দিল। লোকটা মনে মনে ভাবে যে আল্লাহকে বিশ্বাস করলাম, সেই আল্লাহ যদি আমাকে খাবার না দেয়, কারো হাতে আমি খাবার নিব না, কারো কাছে আমি খাবার চাইব না। লোকটা তার ফ্যামিলিকে বাড়িতে রাখিয়া কাজের উদ্দেশ্য যখন বাহির হয়ে গেল, কেউ তাকে কোনো কাজ কাম দেয় না, সবাই তাকে তাড়ায়া দেয়। অগ্নি পূজক থেকে তো মুসলমান হওয়ার কারণে ওই যুবকটা এমনিতে মসজিদের ভিতরে ঢুকে গেল। সকালবেলা যখন মসজিদে ঢুকল, সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে ডাকাডাকি করল। সন্ধ্যার পরে বাড়িতে যখন গেল, এমনিতে বাচ্চা কাচ্চাগুলা সামনে হাজির, আব্বু আমাদের জন্য খাবার আনলাইনি, যদি খাবার আনিয়া থাকো আমাদেরকে দাও, আমরা তো 3 ওয়াক্ত যাবত উপাস, আমাদেরকে খাবার দাও না। এমনিতে বলে মা আমি যে মালিকের কাজ করলাম, মালিক বলেছে আজকে আমাকে দিবে না, আগামীকাল আমাকে দিবে, এমন ভাবে যখন সান্ত্বনা দিল, পরের দিন যখন আবার গরু থেকে বাহির হয়ে গেল, বাহির হওয়ার পরে কাজ কাম পায় না, এবারও লোকটা মসজিদের ভিতর ঢুকে গেল। প্রভু ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তোমাকে আমি মানলাম, প্রভু আমি যদি এখন মানুষের কাছে গিয়ে কোনো কিছু চাই, তারা আবার আমাকে বলবে তুমি অগ্নি পূজক হয়ে যাও, তুমি দি আল্লাহর গোলামি করো, সে আল্লাহ কি তোমাকে খাবার দেয় না? প্রভু ঘরের মধ্যে 4টা বাচ্চা আছে, মৌলা তুমি আমাকে কোনো কিছু দাও, না হলে আমার বাচ্চা কাচ্চা যদি আবার খ্রিস্টান হয়ে যায়, এটাও আমার ভয় করে। ও দুনিয়ার মুসলমান, সন্ধ্যার পরে লোকটা যখন আবার বাড়িতে গেল, এমনিতে আব্বু আব্বু বলে বাচ্চাগুলা আসতে লাগলো, বাবা খাবার আনলাইনি, বাবা বলে না আজকেও কিছু আনতে পারলাম না। ও বাবা কোন ধর্মের প্রতি আমরা আসলাম, যে ধর্মের মধ্যে কোনো খাবার নাই, কোন আল্লাহকে আমরা মানলাম, যে আল্লাহ আমাদেরকে খাবার দেয় না, বাবা আমাদেরকে খাবার দাও, না হলে আমরা বিনা খাবারে মারা যাব। স্ত্রী বলেন প্রাণের স্বামী তুমি কোন মালিকের কাজ করো, সারাদিন কোন মালিকের কাজ করো, সেই মালিক কি তোমাকে কোনো কিছু দেয় না? এমনিতে লোকটা বলে না, আমার মালিক বলেছে আগামীকাল আমাকে একসাথে দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। সে কোন মালিকের কাজ করতেছে ফ্যামিলি তো সেটা জানে না। ও মুমিন মুসলমান লক্ষ্য করে শুনবে, এমনিতে বাচ্চা কাচ্চাগুলা কান্নার আওয়াজ, বাবা 2 দিন ধরে তুমি কোন মালিকের কাজ করো,
যেই মালিকের কাজ করিয়া কিছু আনতে পারো না, এমনিতে লোকটা বলে আগামীকাল আনবো। আগামীকালও যখন লোকটা কামের উদ্দেশ্যে বাহির হইল, সারাদিন কোনো কাজ কাম নাই, এমনিতে লোকটা আবার মসজিদে ঢুকে গেল। প্রভু, আজকে যদি বাড়িতে কোনো কিছু না নিয়ে যায়, প্রভু হে, আমার ইসলাম ধর্ম বাতিল হইতে হবে, কেননা আমার ফ্যামিলি বিগড়ে যাবে। আল্লাহর ধর্ম মানিয়া, নবীর ধর্ম মানিয়া যদি উপাস থাকতে হয়, তাহলে তো অগ্নি পুজো কি ভালো ছিল। ও মুমিন মুসলমান, লোকটা যখন সন্ধ্যার পরে মসজিদ দিকে বাহির হয়, এমনিতেই কোনো প্রয়োজনীয় খাবার নাই। লোকটা মনে মনে ভাবল সান্ত্বনা দেওয়ার জন্য কোনো কিছু নেওয়ার প্রয়োজন। মাথার মধ্যে পাগড়িটা খুলিয়া একটা মাটির চাকা নিল, মাটির চাকাটা পাগড়ি দ্বারা বান্ধিয়া মাথার উপর বোঝা বহন করে চলল। মনে মনে একটা জল্পনা, যদি আমার ফ্যামিলি দূর থেকে দেখে, তাহলে মনে মনে ভাববে আমি কোনো কিছু নিয়ে আসলাম, একটু সান্ত্বনা পাবে। প্রভু, যদি সান্ত্বনার পরে কোনো কিছু না পাই, তাহলে তারা বিগড়ে যাবে। এমনিতে লোকটা যখন ধীরে ধীরে বাড়ির দিকে চলে গেল, বাড়ির আশেপাশে যাওয়ার পরে এত সুন্দর সুস্বাদু গ্রানের খাবার বাড়ি থেকে আসতে লাগলো। লোকটা যখন বাড়ির পাশাপাশি চলে গেল, সুগ্রানের খাবার বাহির থেকে আসলো। ওই লোকটা মনে মনে ভাবলো আমার গরু থেকে এত সুন্দর খাবারের গ্রান। এমনিতে লোকটা মাটির চাকাটা দরজার সামনে রাখিয়া দিল। সে তো জানে এটা মাটির চাকা। ভিতরে যখন গেল, কি ব্যাপার, আজকে তো সুস্বাদু খাবারের গ্রান কোথায় থেকে আসে? এমনিতে স্ত্রী বলেন, প্রাণের স্বামী, আপনি জানেন না? বলে, কি হয়েছে আমাকে বলো না। ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, সেই মালিক আজকে আমার কাছে আসছিল আর বলল আপনার মালিক দুইটা সোনার চাক্কা আমাকে দিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? বলে, আপনি যে মালিকের কাজ করেন, সেই মালিক একজন মানুষ পাঠাইল, সেই মালিক দুইটা সোনার চাকা দিয়ে আপনার বাড়িতে পাঠাইলো। বলেন সুবহানাল্লাহ। লোকটা বলে, আমি তো দুনিয়ার কোনো মালিকের কাজ করলাম না, কোন মালিকে পাঠাইয়া দিল? এমনিতে বউ অবাক হয়ে গেল, কেননা সামান্য সময় আগে তো একজন মানুষ আসিয়া এই দেখো দুইটা স্বর্ণের চাকা দিয়ে গেল, একটা আমি বাজারও বিক্রি করিয়া খাবার দাবার আনলাম, আরেকটা তো আমার কাছে রয়ে গেছে। লোকটা বলে, প্রাণের স্ত্রী, আমি তো দুনিয়ার কোনো মানুষের কাছে যাই নাই, আমি আল্লাহর কাছে চাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনি না মাথা করে কি জিনিস আনলেন? না, আমি কোনো জিনিস আনি নাই। লোকটা তো জানে এটা মাটির চাকা। বলে, না, বলো না কি নিয়ে আসলায়? বলে, না, কোনো কিছু আনি নাই। শরম লজ্জা লাগে। বলে, না, আমার দেখতে হবে, অবশ্যই কোনো কিছু তুমি নিয়ে আসলায়। বলো না কোন জায়গায় রাখলায়। লোকটা বিপদে পড়ে গেল। এমনিতে বলে, ওই যে দরজার পাকে রাখলাম। স্ত্রী গিয়ে দেখে যখন গামছাটা এরকম পাগড়িটা সরাইয়া, ভিতরে তো মাটির চাক্কা। যখন খুলতে দেরি হলো, তাকায়া দেখেন এটা স্বর্ণের চাকা হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, পেরেশানি হুসনা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, তোর রিজিকের মালিক আমি আল্লাহ। বান্দা, নবীর অনুসরণ কর, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহ তোর যাবতীয় সব কাজের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন, বান্দা, আমার কাছে চা, আমার কাছে চলে আস, আমি আল্লাহ তোকে বিপদে পালাইব না। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে যদি ভয় না করি, নবীর তরিকা মতে না চলি, তাহলে দুনিয়া তো বরবাদ হবে, আখিরাত তো আমাদের বরবাদ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ
আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। আর আমি আল্লাহকে যদি ভালোবাসো, নবীর অনুসরণ করো, অনুকরণ করো। যারা নবীকে অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীকে যারা ভালোবাসে তাদের ইজ্জত সম্মান অনেক উপরে উঠে যায়, ঠিক না? আল্লাহ বলেন যারা আমাকে মানছে, যারা আল্লাহকে মানছি, তাদের ইজ্জত সম্মান এই পরিমাণ যে এমনও সাহাবীরা ছিল যারা জমিন দিয়ে হাঁটলে আসমানে হাঁটার শব্দ চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, জমিনের পদধ্বনি আসমানে চলে যাইতো, জান্নাতে চলে যাইতো। আল্লাহ নবী বলেন বেলালের অনুসরণ ভালোবাসায় আমি নবী মুগ্ধ। আমি নবী কবর থেকে উঠবো, হাসরের ময়দান থেকে যখন আমি নবী কবর থেকে উঠবো, আমার পার নিচ থেকে বেলাল রাদিয়াল্লাহু উঠবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বেলাল, তোমার কোনো হিসাব নাই, নিকাশ নাই, তুমি জান্নাতে যাও, আজান দাও আর তুমি জান্নাতে যাও, আজান দাও আর জান্নাতে যাও। কেন জানেন? আল্লাহর প্রতি ভয়, রসুলের প্রতি ভালোবাসা। রসুলকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, দুনিয়া তো ইজ্জত সম্মান, পরকালও ইজ্জত সম্মান। আল্লাহ রসুল বলেন যে তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আমরা উল্টাটা করি। কি করি? তাহলে এটা নবীকে মানা হইল? আল্লাহ রসুল বলেন, এক সাহাবী বলেন, আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। নবী বলেন তোমরা জান্নাতে যাইতে চাও, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম তোমাদের মা বাবার খেদমত করো। যারা মা বাবার খেদমত করবে তাদের ঠিকানা হবে জান্নাত, যারা মা বাবার খেদমত করবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে নবীর অনুসরণ না? নবীকে যারা ভালোবাসে নবীর কথা মানতে হবে না? একটু আগে আমি বললাম না যে আব্বা তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি, বাবাকে ভালোবাসি। বাবা যখনই হুকুম দেয় বলে পারবো না। এটা বাবাকে ভালোবাসা হইল? এই জন্য আসুন মার একটা ঘটনা শোনায় যায়, সময় সংক্ষেপ, একবারে কাছাকাছি। আল্লাহ নবী বলেন তোমরা মা বাবার সেবা যত্ন করো। আল্লাহ বলেন যারা নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। নবী যা বলছেন তার অনুসরণ করাই নবীকে ভালোবাসা। আর নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য আসুন জিলানী রহমাতুল্লাহ আলাই হজের মধ্যে যাওয়ার পরে, জিলানী রহমাতুল্লাহ বড় একজন আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন না? আব্দুল কাদের জিলানী তাকায়া দেখেন মদিনা মক্কার পিছন দিকে এক মরুভূমি। এই মরুভূমিতে একজন যুবক বিশাল বড় এক পাথরের মধ্যে হাতগুলাকে এইভাবে আঘাত করে পাগুলাকে আঘাত করতে লাগলো। আঘাতের কারণে রক্তগুলা এইরকম স্পিডে ছুটতে লাগলো। জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যুবক তোমার কি হইল, তুমি আমাকে বলো। যুবকটা বলে হুজুর আমি আপনাকে বলতে পারবো না, আপনাকে আমি চিনি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন যুবক তুমি আমার কাছে বলো, আমাকে চিনো? আমি হইলাম যুগশ্রেষ্ঠ আলিম আব্দুল কাদের জিলানী, তোমার জন্য যদি আমি দোয়া করি হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবেন, জলদি করে বলো। যুবকটা বলে হুজুর আমি এমন এক কাজ করেছি, আমার আল্লাহ বলেছেন আমি আমার মা বাবার খেদমত করতাম, নবীজি বলে গেছেন যারা মা বাবার খেদমত করবে তাদের ঠিকানা জান্নাত, কিন্তু আমি এটা করতে পারি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন যুবক তুমি আমাকে বলো, জলদি বলো। এমনিতে যুবকটা বলে হুজুর আমার আম্মা গরিব মানুষ ছিল, আমার আব্বা দুনিয়াতে ছিল না। যুবকদের জন্য ঘটনাটা বলতেছি, লক্ষ্য করে শুনবেন। আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা কাজ কাম করে মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করিয়া আমার জন্য খাবার আনতো। আমি যখন বড় হয়ে গেলাম, লম্বা ঘটনা, বড় হওয়ার পরে আমি শিক্ষিত হইলাম, বড় ধরনের শিক্ষিত। এই ঘটনাটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুতবাতে জুলফিকারের 7 এবং 8 নম্বর খণ্ডের মধ্যে লেখেন যে আমি যখন বড় হয়ে গেলাম, শিক্ষিত হয়ে গেলাম, আমি একটা বিয়ে করিয়া যখন আমার বউকে বাড়িতে আনলাম, আমার মাকে আমার বউ দেখতে পারে না। আমার মা অসুস্থ হয়ে গেল, আমি বউকে বুঝাইলাম, মাকে বুঝাইলাম যে মা তাদের সাথে ভালো ব্যবহার করো, বউকে বুঝাইলাম, কিন্তু আমার বউ মানে না। আজকাল সমাজের ছেলেরা আরে বন্ধুর বাবাকে যেইভাবে মান্য করে নিজের বাবাকে মান্য করে, বলেন ঠিক না ঠিক? বন্ধুর বাবার সাথে যেইভাবে কথা বলে নিজের বাবার সাথে কথা বলে না। বন্ধুর বাবার সাথে ঘন্টার ঘন্টা কথা বলে, নিজের বাবাকে 5 মিনিট সময় দিতে পারে না। ওই যুবকটা বলে হুজুর আমি যখন কোনো একদিন সফরে চলে যাব, আমার বউকে বলে গেলাম তুমি আমার আম্মাকে দেখবা, কিন্তু আমি জানি না আমার বউ যে আমার আম্মার সাথে এমন খারাপই করবে। আমি 3 মাস পরে যখন বাড়িতে ফিরলাম, গভীর রজনী, আমি আমার বউয়ের দরজায় আঘাত করলাম। হ্যাঁ প্রাণের স্ত্রী দরজাটা খুলো। এমনিতে যখন আমি আঘাত করলাম, আমার বউ কোনো সারা শব্দ দেয় না। হুজুর আমি যখন আবার আঘাত করলাম, এখনো আমার বউ কোনো জবাব দেয় না।
আমি আবার আঘাত করলাম। আমার রাগ খুব প্রচণ্ড হয়ে গেল। গভীর রজনীতে বাড়িতে আসলাম। আমার বউয়ের দরজার মধ্যে যখন আমি করাঘাত করি, কিন্তু আমার বউ কোনো সারা শব্দ দেয় না। 4 বার যখন আমি আঘাত করলাম, এমনিতে আমার বউ রাগের সুরে বলতে লাগলো, হো তুমি বাড়িতে আসলাইনি, হো আমি আসলাম, দরজা খোলা যাবে না। কেন দরজা খুলবে না? জলদি করে বলো। না, দরজা খুলব না। কেন খুলবে না বলো না? এমনিতি বলে তুমি তোমার মার বিচার করতে হবে। তোমার মা আমাকে বড় কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আগে দরজাটা খুলো না। না, দরজা খুলব না। যদি তোমার মার বিচার করুক তাহলে আমি দরজা খুলব। ও যুবক ভাই, 1 কথা 2 কথা 3 কথা যখন হয়ে গেল, রাগ প্রচণ্ড হয়ে গেল। যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবাজান, বলেন তো, গভীর রজনীতে যদি করাঘাত করেন দরজার মধ্যে 1 বার 2 বার 3 বার, যদি বউয়ে না খুলে, রাগটা কেমন হবে মাথার? ও যুবক ভাই, লোকটা বলতে লাগলো, আমার মায়ের বিচার হবে, দরজাটা খুলো। না, দরজা খোলা যাবে না। 1 কথায় 2 কথায় 3 কথা যখন হয়ে গেল, এমনিতে যুবকটা তাকায়া দেখি দরজার সামনে বিশাল বড় একটা বাঁশ। ওই বাঁশটা নিয়ে মায়ের ঘরের দিকে রওনা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মানুষ, যুবকটা বউয়ের কথা রাখতে গিয়ে মার ঘরের দিকে রওনা হয়ে গেল। তাকায়া দেখি মা পার্শ্ববর্তী একটা ঘরে এমনিতে পিট পিট করে একটা বাতি জ্বলতে আসি। লোকটা ধীরে ধীরে মায়ের ঘরের দিকে রওনা। প্রচণ্ড রাগ মাথার মধ্যে, রাগের চাপে কি করতেছে বুঝতে পারে নাই। এমনিতে যুবকটা যখন মায়ের ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকার পরে কানের মধ্যে আওয়াজ আসলো, প্রভু, আমার জায়েদ আজকে 1 দিন নয় 2 দিন নয় 3 মাস ধরে আল্লাহ বাহিরে আছি। প্রভু, আমার সন্তানটাকে আপনি ভালো অবস্থায় রাখিও, আমার সন্তানকে আপনি সহি সালামতে রাখিও, আমার আদুরে টুকরা যেন কোনো কষ্ট হয় না। এই শব্দটা তার কানে আসলো, তার ভিতরে কোনো মায়া দয়া লাগলো না। আরো যখন সামনে চলে গেল, প্রচণ্ড রাগের মাথায় সামনে যাওয়ার পরে তাকায়া দেখেন তার মা সেজদারত অবস্থায় মৌলার কাছে দোয়া করতেছে, প্রভু, আমার সন্তানটা না জানি কোন অবস্থায় আছি, না জানি কেমন খাবার দাবার করি। ও যুবক ভাই, এমন কথা বলার পরেও তার রাগটা কমে না। এমনিতে লাঠিটা নিয়ে মায়ের মাথার মধ্যে যখন আঘাত করল, আঘাত করতে দেরি হলো, মাথাটা 2 টুকরা হয়ে রক্তগুলা জোর জোর করে পড়তে লাগল। মা টাকা দেখে যায় এমন ভাবে মাথার মধ্যে আঘাত করেছি, মাথা থেকে রক্ত জোর জোর করে পড়তে আসি। মা তাকায় দেখেন জায়েদ। এবার মা বলতে লাগলো, জায়েদ, তুমি আমাকে মারলায় বাবা, আমার কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই। আমি জানি তোমার বউ আমার সম্পর্কে অনেক কিছু কথা বলেছি বাবা। আজকে 1 দিন নয় 2 দিন নয় 3 মাস ধরে আমি মা কোনো দিন ঘুমাই না বাবা। প্রতিদিন দরজাটা খোলা রাখি, কোন সময় আমার আদরের টুকরা জায়েদ আসিয়া ডাক দিই। আমি মা যদি দরজাটা না খুলতে পারি, আমার জায়েদ বুঝি কষ্ট পাবি। হ্যাঁ বাবা, প্রতিদিন জায়নামাজের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করি, প্রভু, জানি না কোন দিন বিদায় নিয়ে যাব। যাওয়ার আগে যদি একবার আদরের টুকরাকে দেখতে পাইতাম, তাহলে আল্লাহ আমি বড় খুশি হইতাম। জায়েদ, তোমার হাতে আমার মরণ হবে আমি জানি না, তবে বাবা তোমাকে তো আমি দেখলাম। এমনিতে মা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও যুবক ভাই, মা বাবার প্রতি ভালোবাসা জন্মাও। জায়েদ এবার কান্নার আওয়াজ করি, মা চক্ষুটা খুলো না। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল,
এমনিতে জায়েজ বুঝতে পারলো আমি তো ভালো কাজ করি নাই, মাকে একবার জড়ায়া ধরি, মা আমি বুঝতে পারি নাই, বউকে খুশি রাখতে গিয়ে মা তোমার উপরে আঘাত করলাম, মা একবার জবাব দাও। কিন্তু জায়েদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও যুবক ভাই, ঘরের মধ্যে মাকে ভালো করে কিছু জিগাই না, বাবার সাথে ভালো করে কথা বলি না। ও মুরব্বী বাবা যান, যাদের মা নাই বাবা নাই বুঝবেন গো, যারা যুবক ভাইরা আছেন কমপক্ষে আজ থেকে মা বাবার সাথে বিয়াদবি করবেন না। ওই জায়েদ বলেন, ও জিলানী রহমাতুল্লাহি আলাই, আজকে একদিন নয়, 2 দিন নয়, আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল, আমি আমার বউকে তালাক দিয়ে দিলাম, ঘরবাড়ি সব আল্লাহ রাস্তায় দান করলাম, আমি মক্কা মদিনায় চলে আসলাম। 10 বছর যাবৎ হজ করি, কিন্তু আমার হজগুলা মনে হয় কবুল হয় না। আমার ভিতরে বারবার জাগ্রত হয় এই হাত, যে হাত দ্বারা মাকে আঘাত করলাম, এই কেমনি হাতকে আমি দুনিয়ায় রাখি। আমি যখন পার দিকে তাকাই, আমার পাকে আমি বলি, কেমনে তুই পারলে রে পাক তোর মায়ের ঘরে ঢুকে যাইতে আর মাকে আঘাত করতে। ও দুনিয়ার মানুষ, ওই জায়েদ বলে, হুজুর মনে হয় আমার হজগুলা কবুল হয় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জায়েদ জলদি করে হতভাগা বাড়িতে চলে যাক, 1 বছর 2 বছর নয়, 1000 বছরের জিন্দিগি যদি পাস আর এই জায়গায় যদি হজ আর তোয়াফ করস, তোর হজ আল্লাহ কবুল করবে না। ও হতভাগা বাড়িতে চলে যাক, মায়ের কবরে চলে যাক, মায়ের কবরের পাশে গিয়ে মুনাজাত কর, মায়ের বয়সী যারা আছি তাদের সাথে ভালো ব্যবহার কর, বাবার বয়সী যারা আছি তাদের সাথে ভালো ব্যবহার কর। ও মুরব্বী বাবা যান, আমি যদি জানি আমার মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, তাহলে উদ্দেশ্য হইল আমার মা বাবা তো দুনিয়াতে নাই, আমি মার বয়সী যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করতাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে হতভাগা, মায়ের কবরের পাশে গিয়ে কান্নার আওয়াজ কর, যদি কান্নার আওয়াজ তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর মার রূহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ তোকে মাফ করবেন, না হলে তোর কপালে কোনো মাফ নাই। ও মুমিন মুসলমান, এটা তো নবীর মহব্বত। নবী বলেন মা বাবাকে মহব্বত করো, যদি করি না নবীকে তো ভালোবাসলাম না। আর আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি 2 জায়গায় আমার নামের সাথে 2টা নাম লাগাইলাম। এক জায়গা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের নাম ধরে আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ জবাব দিব। আরেক জায়গায় নাম লাগাইলাম ওয়াবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পরে যাদের দ্বারা আমার কাছে দোয়া চাইবে তারা হইল মা বাবা। মা বাবাকে সাহায্য, মা বাবাকে সামনে রেখে যদি আমি মৌলার কাছে দোয়া করো, আমি মৌলা সমস্ত পর্দা উঠাইয়া তোর দোয়াকে কবুল করি। মা বাবাকে মানতে হবে না। আমি প্রায় জায়গাতে একটা গজল বলি, যুবক ভাই যারা আছেন, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানি না সকলে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মাই যতই যন্ত্রণা।
সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খুদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আমার নবী বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, নবীকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তাহলে নবীর কথা মানতে হবে না অমান্য করতে হবে? নবী যা যা বলেছেন, নামাজ পড়ো, নামাজ পড়ি, রোজা রাখো, রোজা রাখি, সৎ পথে চলো, সৎ পথে চলি, হক কথা বলো, হক কথা বলি, ইনসাফ করো, ইনসাফ করি, বেইনসাফি করিও না, বেইনসাফি করি না, আমল করো, আমল করি, তাহলে নবীকে ভালোবাসা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত দুনিয়ার দ্বন্দ্বলত, মা বাবা, স্ত্রী, সন্তান সব কিছু থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঈমানওয়ালা হইতে গেলে, মুমিন হইতে গেলে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আজান কটা দুজুর? 5:06 আজান, আজানের টাইম হয়ে গেছে। এই জন্য আমরা নবীর কথা মানব, আল্লাহর হুকুম মানব, আল্লাহকে বিশ্বাস করব, নবীর হুকুম মানব, তাহলে আমরা ঈমানওয়ালা। কিওয়ালা? ঈমানওয়ালা। মুরব্বী বাবাজান, আপনাদের সামনে আমি আলোচনা করলাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রসুল যা যা বলেছে আমরা তা যদি করি, তাহলে নবীর অনুকরণ হবে, আল্লাহকে ভয় করা হবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন, দুনিয়ার সমস্ত গুনাহ করলেও আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে মা বাবার সেবা যত্ন করো। কিসের সেবা যত্ন করো? মা বাবার যত্ন হো, মা বাবার সেবা যত্ন করো। ও দেশের বাইরে হে বলনা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে হে বলনা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে হে বলনা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে নাই শুধু হায়, শুধু হায় রে, চারিদিকে নাই শুধু হায়, শুধু হায় রে। ও দেশের বাইরে হে বলনা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কুলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বাই। পানির কুলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বাই। সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল খুলনায় রে। ও দেশের বাইরে হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি চারাও বাহি। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি চারাও বাই। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের বাইরে হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে নবীর পথে আই রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে। ও দেশের বাহিরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে।
বাজারটা গরম আছি, যাবেন না তেলের কাছে, পেঁয়াজের জাজ আছি, মরিচের জাল বেড়েছে, ঠিক না ঠিক? বাজারটা গরম আছি, যাবেন না তেলের কাছে, পেঁয়াজের জাজ আছি, মরিচের জাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হবে চাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবে চাই রে, ও দেশের বাহিরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের বাহিরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কোথাও শান্তি পাবে না। দুনিয়ার মানুষ শান্তির তালাশের জন্য নিজের জীবনটা বিলীন করে দিবে। বাবাই যেভাবে শান্তি চায়, মেয়েও শান্তি চায়, সন্তান যেভাবে শান্তি চায়, মাও শান্তি চায়। শান্তি কোথায় পাওয়া যাবে না? শান্তি পাওয়া যাবে আল কোরআনে। বলেন ঠিক না বেঠিক? অমুমিন মুসলমান যদি নবীর উম্মত দাবি করো, যদি আল্লাহর গোলাম দাবি করো, যদি কোরআনকে মানো, আর ঘরে বসে থাকতে পারবেন না। বলেন ঠিক না বেঠিক? যুবক ভাই, কোরআনের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মাহফিল, দ্বীনি মাহফিল, নবীর মাহফিল, আল্লাহ ওয়ালাদা আসবেন, নবীর মেহমানগণ আসবেন, এই জায়গায় আপনাদের বসতে সহ্য হয় না। যুবক চিন্তা করবেন না, চিন্তা করবেন না, সামান্য সময়, অল্প দিন পরেই দেখবেন কবরে ডাকে, কবরে ডাকে। জানবেন না কোন দিন কবরে ডাক দিবে। একটা পা জমিনে, একটা পা কবরে লেগে আছে। এই জন্য যুবক ভাই যে যেখানে আছেন, মা বাবার দরদে, আব্বা আম্মাকে যারা ভালোবাসেন, মাকে যারা ভালোবাসেন, বাবাকে যারা ভালোবাসেন, আর রাস্তাঘাটে থাকতে পারবেন না। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত 2 নম্বর রুকু তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, মাকে শ্রদ্ধা করো, বাবাকে শ্রদ্ধা করো। এটা কোরআনের একটা অংশ। আল্লাহ বলেন, মানুষ সুজা জান্নাতে আসতে চাও, সুজা জান্নাতে, কোনো দিক, কোনো এদিক সেদিক না, মা বাবার খেদমত করো, সুজা জান্নাতে চলে। বলেন সুবহানাল্লাহ। যারা মা বাবার খেদমত করে তাদের ঠিকানা কোথায়? জান্নাতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সমস্ত প্রাণী মানত, সমস্ত প্রাণীদের কথা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পারতেন, বুঝতে পারতেন। ওনার একটা সিংহাসন ছিল এইরকম 60 হাত প্রশস্ত, 40 হাত এরকম লম্বা, 60 হাত লম্বা, 40 হাত প্রশস্ত ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন। উনি একদিন সিংহাসনে যাওয়ার জন্য কোনো জায়গায় রওনা হয়ে গেল। যখন সিংহাসন আকাশের বাতাসের গতিতে চলতেছে, হঠাৎ বিশাল বড় একটা সাগর, সাগরের মধ্যখানে যাওয়ার পরে সিংহাসনটার সামনে যায় না, পিছনও আসে না, সামনে যায় না, শুধু নিচের দিকে নামতে লাগলো। এমনিতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনকে বলে, হে সিংহাসন, আমি নবী সুলাইমান, কোনদিন তুমি আমার কথা অমান্য করো না। আল্লাহর দেওয়া সিংহাসন, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান, তোমাকে আমি যেথায় যেতে বলি সেটাই তুমি চলে যাও। হে সিংহাসন, কেন তুমি সাগরের মধ্যখানে আসিয়া তুমি থেমে গেলা? এমনিতে সিংহাসন জবাব দেখ, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমিও জানি না কেন সামনে যাইতে পারি না, কেন পিছনে যাইতে পারি না, আকাশও আমি উড়তে পারি না। তবে সুলাইমান, তোমাকে একটা কথা বলি, ওই দি সাগর দেখতেছ, মনে হয় সাগরের নিচে এমন কোনো জিনিস আছে যেটা আমাকে চমকের মতো টানে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সিংহাসন, কেমন জিনিস সাগরের নিচে আছে? বলে, আমি বলতে পারবো না। এমনিতে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে অর্ডার দিলেন, হে জিন জাতিরা, সাগরের নিচে ডুব দাও, দিয়ে গিয়ে দেখো কেমন জিনিস সাগরের নিচে, যেটা আমার সিংহাসনকে থামায়া দিল। ও মুরব্বী বাবাজান, ও যুবক ভাইয়েরা, এখনো যারা বাড়ি ঘরে আছেন গো, আমাদের খানসা হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুজুরের দোয়া নেওয়ার জন্য জলদি করে চলে আসুন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সিংহাসন, জলদি তুমি নিচে নেমে যাও, আমি দেখব সাগরের নিচে কি আছে। সুলাইমান পয়গম্বর তাকায়া দেখেন বিশাল বড় সাগর, সাগরের সব জায়গায় শুধু ঢেউ আর ঢেউ, কিন্তু অল্প কিছুক্ষণের জায়গা আছে যে জায়গার মধ্যে কোনো ঢেউ নাই, নীরব হয়ে আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে বলল, হে
জিন জাতি জলদি করে সাগরের নিচে যাও, গিয়ে দেখো কেমন জিনিস। এমনিতে যখন জিন জাতিরা সাগরের গভীরে চলে গেলেন, আবার আসিয়া বলতে লাগলো, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, সাগরের নিচে তেমন কিছু নাই, তবে মসজিদের গম্বুজের মতো বিশাল আকৃতির একটা গম্বুজ সাগরের নিচে আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ জিন জাতিরা, ওই গম্বুজটাকে তোমরা নিয়ে আসো। যে গম্বুজের জন্য সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা থেমে যায়, আমি দেখতে হবে গম্বুজটা কেমন। এমনিতে জিন জাতিরা সাগরের নিচে যাওয়ার পরে সাগর থেকে যখন গম্বুজটা নিয়ে আসলো, ও মুমিন মুসলমান, গম্বুজের কোনো দরজা নাই, জানালা নাই, অবাক দৃশ্য হয়ে থাকলো। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জিন জাতিরা, এইটার তো কোনো দরজা নাই, জানালা নাই, তোমরা এটাকে দুই টুকরা করে দাও। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া জিন জাতিরা যখন আঘাত করলো, আঘাত করার পরে দুই টুকরা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন একজন যুবক সিজদার মধ্যে জায়নামাজে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবা জান, ও আমার যুবক ভাইরা, লক্ষ্য করে শুনবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবক, কেমনে তুমি গম্বুজের ভিতরে চলে গেলাই? তোমার পরিচয় কি? তোমার জন্য আমার সিংহাসনটা থেমে গেল। তোমার আমল কি? কি আমলের কারণে তুমি গভীর সাগরের নিচে আছো, একটা গম্বুজের ভিতরে, যে গম্বুজের কোনো জানালা নাই, দরজা নাই? হে যুবক, জলদি করে বলো কিভাবে তুমি এটার ভিতরে গেলাম? এমনিতে যুবকটা বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে শুনো, আমার আব্বা দুনিয়াতে ছিল না, আমার একজন আম্মা ছিল। আমার মা অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতো, কেউ নাই, আমি ছাড়া আমার মার কোনো আপনজন নাই। আমার মা এমন অবস্থায় হয়ে গেল, আমার মা ঘরের মধ্যে পায়খানা, ঘরের মধ্যে প্রস্রাব করত। আমি স্বয়ং আমার মার প্রস্রাব পায়খানাগুলা পরিষ্কার করতাম। বারবার আমার মা আমার জন্য দোয়া করত। ও মুমিন মুসলমান, কোনো একদিন যখন আমার আম্মা এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল, একবারে মুমূর্ষ অবস্থায় প্রস্রাব পায়খানাগুলা অটোমেটিক বাইর হইতে লাগলো, আমিও পরিষ্কার করতে লাগলাম। বলেন না আল্লাহু আকবার। ও যুবক ভাই, এমন যুবক কয়জনের হয়ে গো, যে যুবক মায়ের খেদমত করে, যে যুবক বাবার খেদমত করে। ও মুমিন মুসলমান, বাবা যদি প্রস্রাব করে প্রস্রাবটা পরিষ্কার করতে পারি না, মা যদি পায়খানা করে দূরে চলে যায় না, যুবক, ওই যুবকটা বলতে লাগলো, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা যখন মুমূর্ষ অবস্থায়, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, খান সাহেব সাহেবের আগমন।